তায়েফ নগরী মুসলমানদের কাছে এক অতি পরিচিত নাম, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফ নগরীতে এসেছিলেন এবং এখানে এসে তিনি যে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। তো শুধু দর্শক, আজকে চলুন আপনাদেরকে সেই তায়েফ নগরীতে নিয়ে যাই। এই যে প্রথম আমি তায়েফ নগরীতে রওনা দিলাম, গাড়িতে করে আমরা যাচ্ছি। তো তায়েফ নগরীতে যাওয়ার আসলে দুইটা ওয়ে আছে। তায়েফ নগরীতে একটা সমতল ভূমি দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে রিং রোড, অর্থাৎ পাহাড়ি রাস্তায় একে বেঁকে সাপের মতো যে রাস্তা গেছে সেখান দিয়েও যাওয়া যায়। তো যাওয়ার পথেই আমাদের প্রথমে একটা ইউনিভার্সিটি চোখে পড়ছে। এটা হচ্ছে উম্মুল কুরআন ইউনিভার্সিটি, জামিয়াতুল উম্মুল কুরআন ইউনিভার্সিটি। এটা হচ্ছে মক্কার অনেক বড় একটা ইউনিভার্সিটি। শুধু দর্শক আপনারা দেখুন। তো যাওয়ার সময় পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে আমাদের গাড়িটা রওনা দিচ্ছে। তো পেট্রোলের দাম কত আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই যে দেখুন, তায়েফ হচ্ছে আসলে একটা পাহাড়ি রাস্তা, এর চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা একটা এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য কিন্তু আমরা বলেছি যে আমরা সমতল রাস্তায় যাব না, এই জন্য আমরা যাব হচ্ছে রিং রোড, অর্থাৎ পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে হয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা। তো বলে রাখা ভালো যে এই রাস্তায় যারা দুর্বল চিত্তের লোক, এই যে দেখুন এই কত উপরে তায়েফ সিটিটা। তায়েফ আসলে এটার উচ্চতা কিন্তু অনেক উঁচু, 6165 ফুট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং এটা 321 বর্গ কিলোমিটার একটা শহর, অর্থাৎ 6165 ফুট উঁচুতে একটা শহর। সেই উঁচুতে আবার সমতল ভূমি, সেখানে উঠলে কিন্তু আমার মনেই হয় না যে আপনি সমতল ভূমিতে আছেন। এই যে দেখুন শুধু দর্শক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুর্বল চিত্তের যারা যে সকল মহিলা সন্তান সম্ভব তাদেরকে এই রোড পরিহার করাই উত্তম, কেননা অনেক ভয় করে এবং জিগজ্যাগ টাইপের রাস্তা, যেটা আসলে আপনার কাছে খুব ভয় ধরিয়ে দিবে। সামান্য একটু এলোমেলো অ্যাক্সিডেন্ট বা কন্ট্রোল হারিয়ে ফেললেই কিন্তু 6000 ফুট নিচে পড়ে যাবেন। এবং এত জিগজ্যাগ রাস্তা সত্ত্বেও ড্রাইভাররা কিন্তু গাড়ি আস্তে চালায় না, এবং কারো কারো নৌসিয়া অর্থাৎ বমি ভাব বা বমি অনেকেই করে ফেলতে পারেন। এই যে দেখুন কি পরিমাণ বাঁক, মানে এটা কল্পনার বাইরে, এত পরিমাণ বাঁক এই রাস্তায়। মানে বাংলাদেশের যে বান্দরবান তার থেকেও অনেক অনেক বেশি বাঁক। তো সুবিধার কথা হচ্ছে এটা হচ্ছে 4 লেনের রাস্তা, এই জন্য একটু আশ্বাস পেতেই পারেন। তবে আমি বলবো যে যারা উচ্চতা ভীতি আছে, হাই অল্টিটিউডে যাদের সমস্যা আছে, তারা এই রাস্তাগুলো পরিহার করে চলবেন। তো যাই হোক, শুধু দর্শক, যেহেতু আমি বলছিলাম যে এই তায়েফ নগরী হচ্ছে মক্কা নগরী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত, এবং এখানে এই তায়েফ নগরীটা হচ্ছে অনেক সুন্দর একটা নগরী। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অনেক কষ্ট দিয়েছিল নামাজ পড়ার সময়। তারা জীবজন্তুর নাড়ি ভুঁড়ি তার গলায় পেঁচিয়ে দিত, তাকে পাথর মেরে রক্ত বের করে দিত। আমরা বুড়ির গল্প জানি, একটা বুড়ি পথে কাটা দিত, সেই বুড়ি আবার 2টা পাথর উপর থেকে ফেলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে চেয়েছিল। বিভিন্ন কারণে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অত্যাচার করত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। এই দোয়া করার ফলে যেটা হয়েছে, এই যে দেখুন কেবল কার আছে, এত উঁচু যেখানে কেবল কারে যাওয়া যায়, এখানে পার্ক আছে, কেবল কার আছে সকল। তো উপরে উঠে আসলে মনে হবে যে মক্কার মানে টোটাল সৌদি আরব থেকে এটার যে জলবায়ু বা এটার যে ওয়েদার টোটালি আলাদা। এখানে একেবারে ঠান্ডা শীতল প্রকৃতির, বাংলাদেশের মতো ওয়েদার, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে প্রচুর গাছগাছালি, এই যে দেখুন এর মাঝেও কিন্তু একটা বিশাল খাদের মতো কিন্তু ব্রিজ করা আছে। অনেক অনেক ভয়ের একটা ব্যাপার। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এগুলো করতে পারেন, আর যারা বেশি বয়স্ক মহিলা তাদেরকে এড়িয়ে চলাই ভালো, না যাওয়াই ওটাই ভালো। তো এই যে দেখুন আমরা তায়েফ নগরে এসেছি, দেখুন কত সুন্দর ফুল ফল বাগান, পার্ক, পানির ফোয়ারা, কি নেই এখানে। আর এখানকার ঠান্ডা বাতাস, হিমেল বাতাস, তেমন কোনো রোদ নেই, একেবারে মানে চমৎকার একটা ওয়েদার, যেটা পুরো সৌদি আরবের সঙ্গে যায় না। শুধু দর্শক, তায়েফের নামকরণ কিন্তু একটু আলাদা আছে। তায়েফ মানে তাওয়াফ করা, চারপাশে ঘোরানো। আল্লাহ পাক নাকি এই শহরটাকে তুলে মক্কার চারপাশে, অর্থাৎ আমাদের খানায় কাবার চারপাশে কিন্তু তাওয়াফ করিয়েছিলেন, সেই থেকে তারপর সেই শহরটাকে এখানে স্থাপন করেছিলেন, এই জায়গাটাকে স্থাপন করেছিলেন, সেই থেকে এটার নাম হচ্ছে তায়েফ সিটি।
তো যাই হোক, দেখুন এই যে ফুল গাছ, তারপরে ফুলের বাগান, গাছগাছালি, এখানে প্রচুর পরিমাণে ফল, ফ্রুটস, এভরিথিং। আপনি আম কিনেছি, আমরা তরমুজ কিনেছি, বাঙি কিনেছি, তারপরে এখানে আঙুর পাওয়া যায়, অনেক সুমিষ্ট আঙুর পাওয়া যায়, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো এখানে একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে কিন্তু মাজার শরীফ রয়েছে। তা আমরা সেখানেও যাব, শুধু দর্শক সেখানে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে দেখুন এখানে বসবাস করে সবাই। যে সিটিটা উপরে এসে কিন্তু আবার সমতল, খুব একটা উঁচু না। তো এই সিটিটা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে এখানকার এই ওয়েদারটা কিন্তু সৌদি আরব থেকে টোটালি আলাদা, এবং এই তায়েফ নগরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কষ্ট করেছেন তা কিন্তু মানে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন। এই যে দেখুন ডান পাশে আপনার পার্ক দেখতে পাচ্ছেন, চিলড্রেন্স পার্ক, ডান পাশে সমতল ভূমি দেখতে পাচ্ছেন। এখানকার প্রত্যেকটা বাড়িঘর সাজানো গোছানো, সিমসাম, একেবারে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে দেখুন ডান পাশে যে বাড়িঘরগুলো, এগুলো খুব একটা ওয়েল প্ল্যান্ড একটা সিটি। এখানে রাস্তায় ন্যূনতম কোনো ময়লা আবর্জনা কোনো কিছু পাবেন না, সারি সারি গাছ, ছোট ছোট পাহাড়। এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের পানির জলাধার আর কি। এই যে ডান পাশে আবার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের, এটাও আরেকটা পার্ক। এখানে অনেকগুলো পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে, চিলড্রেন্স। এই পার্কগুলো থেকেই কিন্তু কেবল কারগুলো ছাড়ে, অর্থাৎ কেবল কারেও আপনি ঢুকতে পারবেন, বিভিন্নভাবে ঢুকতে পারবেন। কেবল কারের ভাড়া হচ্ছে 50 রিয়ালের উপরে পার পারসন, মেবি 50 রিয়াল, আরও থাকতে পারে, যাই হোক মিনিমাম 50 রিয়ালস আর কি। তো এই যে দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর করে বাগান করা আছে, যেটা মরুভূমির সঙ্গে একেবারেই বেমানান। তো শুধু দর্শক আমরা এই যে গাড়ি পার্কিংয়ে চলে আসলাম। এই যে দেখুন আমাদের গাড়িটা আবার মাইক্রোবাস ছিল, 14 সিটের মাইক্রোবাস। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এটাই হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার। এই যে বাম পাশে যেটা হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার কবর বাম পাশে। আর এটা ডান পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদ। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু, আর বাম পাশে যে উঁচু দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার কবর। আর ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মসজিদ। অর্থাৎ এখানে এসে সবাই ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন সাহাবী ছিলেন। তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটের একজন সাহাবা ছিলেন, এবং তার থেকে তিনি মুফাসসিরে কোরআন ছিলেন, অর্থাৎ কোরআনকে তিনি অনেক ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতেন। তো শুধু দর্শক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যেটা বলতেছিলাম শুধু দর্শক, যে এটা এতটাই উঁচু যে এই রাস্তায় রিং রোড রাস্তা বলা হয়। রিং রোড রাস্তা যদি আপনি আসেন, আপনি বড় গাড়ি নিয়ে আসতে পারবেন না, আপনাকে অবশ্যই এই ধরনের ছোট গাড়ি এবং ভালো নতুন নিউ মডেল ডিজাইনের গাড়ি হতে হবে, নাহলে কিন্তু সব গাড়িগুলো আটকে যায় এবং ইঞ্জিনগুলো বিকল হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা অনেক দেখে শুনে অনেক ভালো মানের 2টা গাড়িতে 14-28 জন এসেছিলাম। তো এই যে দেখুন আমি আপনাদেরকে এই মসজিদের চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি মসজিদের ভিতরে ঢুকলাম। দেখুন ভিতরে অনেক সুন্দর, বাইরেও অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর, পুরো তাইফ সিটিটাই আসলে অনেক সুন্দর। শুধু দর্শক এই যে দেখুন লাল গালিচা বিছানো আছে চারপাশে, উপরের অংশটুকুগুলো দেখেন। শুধু দর্শক আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যে এখানে কিন্তু বুড়ির বাড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এবং যেই 2টা পাথর দিয়ে বুড়ি তাকে ফেলে হত্যা করতে চেয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর ফেলে, সেগুলো কিন্তু ওইভাবেই আছে, হেলান দিয়ে আছে। তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, একটা ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর মুসল্লি আসেন বিভিন্ন দেশ থেকে, ইন্দোনেশিয়ান, তারপরে মরিশাস থেকে অনেকে এসেছিল দেখলাম, এরপর ইন্ডিয়ান, তো বাংলাদেশি, পাকিস্তানি তো আসেনি, এর বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন, এখানে এসে নামাজ পড়েন। এক ধরনের শীতলতা, এক ধরনের অনুভূতি, এক ধরনের হৃদয়ের শীতলতা কিন্তু আমরা
অনুভব করতে পারি। যে দেখুন অনেকে নামাজ পড়ছেন, ওইখানে আমার ছেলে তার নানা ভাইয়ের সঙ্গে বসে আছে। তো এবার আমরা ফিরতি পথে চলে যাওয়ার পথে এখানে কারিন মঞ্জিল নামের একটা মিকাতের স্থান আছে। এই যে দেখুন এটা হলো মিকাতের স্থান, অর্থাৎ এখানে আসলে তাইফ নগরে আসলে একটা ওমরা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা সবাই এখান থেকে আবার ওমরার নিয়তে ইহরাম পরব। এই যে এখানে এসেই কিন্তু সবাই অজু গোসল করে, এবং এই যে দেখুন গোসল করার জন্য আলাদা আলাদা জায়গা দেওয়া আছে, মহিলা পুরুষদের সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে এসে সবাই ইহরাম পরবেন। এই জন্য আমরা সবাই গাড়ি থেকে নামলাম। এই যে দেখুন আমাদের সঙ্গে সবাই এসেছে। এই জায়গাটার নাম হচ্ছে কারিন মঞ্জিল, অর্থাৎ এইটা হচ্ছে মিকাতের স্থান। মিকাত মানে হচ্ছে ইহরাম পরার একটা নির্দিষ্ট স্থান, অর্থাৎ এখানে আসলে কিন্তু তাইফে আসলে তার জন্য উমরা একটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা সবাই ইহরাম নিয়ে এসেছিলাম। আমরা অজু গোসল সেরে আমরা চিন্তা করলাম যে এখান থেকে তাহলে একটা এই যে দেখুন এই গাড়িটা নিয়ে আমরা এসেছিলাম, বাম পাশের এই গাড়িটা। তো মাশাআল্লাহ ড্রাইভার ছিল পাকিস্তানি। এখানকার ম্যাক্সিমাম ড্রাইভারই পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়ান, অন্যান্য অ্যারাবিয়ানও আছে, তবে বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি সবচেয়ে বেশি। তো আলহামদুলিল্লাহ ড্রাইভার বেশ ভালোই ছিল, কিন্তু একটা হার্ড ব্রেক করার কারণে ইউটার্ন নেওয়ার সময় একটা খুব হেভি একটা হার্ড ব্রেক করেছিল, যার জন্যে আমরা পিছন থেকে একটু ব্যথা পেয়েছিলাম। বিশেষ করে আমার ছেলেটা একটু ব্যথা পেয়েছিল। তো যাই হোক, এগুলো হচ্ছে একটা সফরের অংশ। তো কারিন মঞ্জিলটা একটু ভালো মতো দেখে নিন। এখানকার ওয়েদারটা চমৎকার। দেখুন রোদ আছে, রোদ থাকা সত্ত্বেও কিন্তু দেখুন যে এখানে কারো গরম লাগছে না। তো যাই হোক, এটা হচ্ছে কারিন মঞ্জিলের মসজিদ। এখানে উমরা করলে উমরার দুই রাকাত নামাজ পড়তে হয়। তো সেই নামাজের জন্য আমরা সবাই নিজেরাই জামাত করলাম। এই যে আমার ছেলে ইহরাম পড়ছে, তার নানা ভাই তাকে ইহরাম পড়িয়ে দিচ্ছে। শুধু দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।